নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও। আমরা অনুষ্ঠান বাড়িতে কিভাবে ক্ষীরের পায়েস রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। আগেই বলছি, আমাদের একটা ছোট্টখাটো ক্যাটারিং রয়েছে, যেখানে রান্না করেন আমার বাবা। সেদিন আমিও ক্যাটারিং এ গিয়েছিলাম আর পুরো পায়েস বানানোর প্রক্রিয়াটা দেখেছি, তাই আপনাদেরকে একটু ছোট্টভাবে শেয়ার করছি। প্রথমে আমরা বড় পাত্রে দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিই এলাচের দানা, যাতে সুন্দর গন্ধ আসে। এরপর দুধটাকে ঘন করে আমরা প্রায় 80% কমিয়ে নিই। তারপর কিছুটা দুধ তুলে আলাদা করে রেখে দিই। এবার একটি পাত্রে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিই। আর এখানে আমরা গোবিন্দভোগ চালটা বেশ ভালো পরিমাণে ইউজ করছি। প্রায় আমাদের এখানে 200 জনের থেকে একটু বেশি লোকের আয়োজন ছিল। তাই চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই এবং আরও 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিই। চালটি যখন ভালো করে ফুটিয়ে আসবে তখন কিন্তু একদম নরম করবে না, চালের দানাটা যেন একটু শক্ত থাকে। ঠিক এই সময়ে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন মিছরি বা আপনারা বাতাসা। আমি এখানে ইউজ করেছি মিছরি বা বাতাসা। দেখুন, প্রথমে মিছরি দিয়েছিলাম এবং পরে দিয়েছিলাম বেশ ভালো পরিমাণে বাতাসা। এবং বাতাসা দিলে আর মিছরি দিলে পায়েসের স্বাদটা অসাধারণ লাগে। আর ক্ষীরের পায়েস করতে গেলে অবশ্যই আপনাদের বাতাসা বা মিছরি ইউজ করতে হবে। চিনি দিলে জল কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বা পায়েস নরম থাকে। তাই এরপরে কিন্তু আমরা এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। প্রায় পায়েসটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে উপর থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে তেলে ভাজতে পারেন বা আপনারা ঘিয়েও ভাজতে পারেন। ঘিয়ে ভাজলে তার স্বাদ এবং গন্ধ খুবই সুন্দর থাকে। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে হবে, সেটাও আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা বাটার এবং খোয়া ক্ষীর এবং মিল্ক মেড ইউজ করবেন, যেটার স্বাদ অসাধারণ। এরপরে পরিবেশন করুন সন্ধ্যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।